আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে। এর আগের দিন আমি ওলের শাক রেসিপি শেয়ার করেছিলাম। এগুলো হচ্ছে ওলের ডাঁটা আর শাক। যারা আমার আগের দিনের ভিডিও দেখেছিলেন তারা জানেন আমি কেটে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, শাকটা বানিয়েছিলাম আর ডাঁটাটা ফ্রিজে রাখা ছিল। তো এই যে ডাঁটাগুলো বার করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে 1 লিটার মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। 7 থেকে 8 মিনিটে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি পানিগুলোকে ঝরিয়ে একটা সাইডে রাখবো। একটা ছাঁকনির মধ্যে ওই কড়াইটাই আবার ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। 1 কাপের থেকে একটু কম হবে। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আছে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। তারপর আগে থেকে বেছে ধুয়ে রেখেছিলাম ছোট ছোট চিংড়ি মাছ, সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে দিয়ে আরও 2 মিনিট পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকে ভেজে নেব। ওলের ডাঁটার এই রেসিপিটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছুটি লাগে না। কারা কারা ওলের ডাঁটা খেতে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। 2 মিনিট মতো চিংড়ি মাছগুলো ভাজার পর এখানে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর যেহেতু সিদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, সেই বুঝেই এখানে আর অল্প অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো চিংড়ি মাছের মতো। আর ডাঁটার মধ্যে তো দেওয়াই আছে। সিদ্ধ করার সময় খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি। এখানে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এর আগেও আমি ওলের ডাঁটা রেসিপি শেয়ার করেছি, সেটা আমি চিংড়ি মাছ দিয়ে শুধু বানিয়েছিলাম। সেখানে ওলের ডাঁটা কাটার পদ্ধতি আছে, ওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর ওখানে ওলের ডাঁটা কাটাটা দেখিয়েছিলাম বলে এই ভিডিওতে আর দেখালাম না। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম ওলের ডাঁটাগুলো, সেগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছের সঙ্গে ওলের ডাঁটাটাকে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এই তো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করব। রান্নাটা প্রায় হয়ে এসছে। আর 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করব। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি গোটা ধনিয়া, গোটা জিরা আর গোটা কালো গোলমরিচ হয় যেটা, সেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। তো সেই মশলাটাই এখানে আমি 1/2 টিস্পুন ইউজ করব। আর মশলাটা একদম ঠিক শেষের দিকে ইউজ করব, নামানোর ঠিক 1 মিনিট আগে। এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব 1 মিনিট মতো। তারপর লাস্ট একটু লেবুর রসও আমি এখানে ইউজ করব, এতে করে গলা ধরার আর কোনো রকম ভয় থাকবে না। আর লেবুর রস দিলে এটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। গ্যাসের ফ্লেমটা এখনও অন আছে। লেবুর রসটা দেওয়ার সাথে সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। লেবুর রসটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তো ওলের ডাঁটার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে 2 মিনিট একটু রেস্টে রাখবো, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। 2 মিনিট পর একটু সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।